অনেকেই আমাকে বলেছো দিদি তুমি কিভাবে কাজল পরো সেটা একটু দেখাবে, তাই ভাবলাম শুধু কাজল কেন কিভাবে রেডি হই তারই একটা ভিডিও করে রাখি। ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করার পর ল্যাক্টোক্যালামাইনের এই টোনারটা দিয়ে আমি একটু মুখটা পরিষ্কার করে নিই, খুব ভালো মুখ পরিষ্কার হয়। পন্ডসের স্যালিসিলিক অ্যাসিড জেল ক্রিমটা আমি ইউজ করি, আর আমি বেস মেকআপটা করি ডার্মাকোর ফাউন্ডেশন দিয়ে। মানে এই ফাউন্ডেশনটা খুব ভালো, যাদের ভীষণ অয়েলি স্কিন এবং পিম্পল হয় তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। ভালো করে ব্লেন্ড করার পর কিছুক্ষণ ওয়েট করে ফিনিশিং মেকআপটা আমি মেবিলিনের লুমি ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ইউজ করি। ভীষণ ভালো একটা গ্লোয়িং মেকআপ হয়, ভীষণ সুন্দর স্কিনটা গ্লো করে। বেস মেকআপ করার সময় আমি আর গলায় কানে লাগাই না, এই লুমি ম্যাট ফিনিশ মেকআপটা দিয়ে আমি গলায় কানে লাগাই, ইজি হয় কিউকি এটা একটু স্ট্রাকচারটা পাতলা আর বেস মেকআপটা একটু ড্রাই যেহেতু অয়েলি স্কিনের জন্য। ফাউন্ডেশন ইউজ করলে চোখে তো একটু আইশ্যাডো দিতেই হবে, নাহলে চোখটা সাদা সাদা লাগবে, তাই নিউড শেডের আইশ্যাডো একটু চোখে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কাজল আমি জুডিওর কাজল ইউজ করি। আমি অনেক দিন অনেক রকম কাজল ইউজ করেছি, প্রচুর টাকা কাজলের পেছনে খরচ করেছি, কিন্তু লাস্ট আমি এই কাজলটা জাস্ট এমনি রাফ ইউজ করার জন্য কিনেছিলাম। কিন্তু তারপরে দেখলাম এত ভালো কাজল, একটু স্মাচ হয় না, কাজলটা ভীষণই সেফ, ভীষণই ভালো। আর স্মাচের দিক থেকে তো আমি বলবো তুমি যতক্ষণ রাখতে চাও ততক্ষণই রাখতে পারো, কাজলটা সত্যিই খুব ভালো। আর এই ফরএভার 52 এর কম্প্যাক্টটা আমি ইউজ করি, এটাও খুব ভালো, এটা একদম ফিনিশিংটা খুব মেকআপের ভালো দেয়। আর হ্যাঁ, ব্লাশ আমি একটু লিকুইড ইউজ করতে ভালোবাসি। সুইস বিউটির এই লিকুইড ব্লাশটা খুব ভালো, কারণ নর্মাল ব্লাশগুলো আমার কেন জানি না একটু ড্রাই মনে হয়। আর শীতকালে লিকুইড ব্লাশ না পেলে তো আমি লিপ বামই লাগিয়ে নিই। তোমাদের কাছে যখন মাস্কারা শুকিয়ে যাবে বা পুরনো হয়ে যাবে, সেই পুরনো মাস্কারা না ফেলবে না, সেই পুরনো মাস্কারা দিয়ে এরকমভাবে আইব্রো সুন্দর করা যায়। আইল্যাশটা আমি নতুন মাস্কারা দিয়েই করছি। ব্যাস হয়ে গেল রেডি, এবার লিপস্টিক পরা বাকি। যেহেতু শীতকাল আমার ঠোঁট ভীষণ ফাটে, প্রথমে একটা ক্রিমি টেক্সচার নিউড শেড লিপস্টিক পরে নিয়েছি, তারপর লিপস্টিকটাকে স্টে করানোর জন্য ফুল ম্যাট লিপস্টিক পরে নিয়েছি। দুটোই নিউড শেডই পরেছি, আমি বেশিরভাগ নিউড শেড লিপস্টিকই পরি। হ্যাঁ, এবার চুলটা সেট করার পালা। চুলটা সেট হয়ে গেল, ব্যাস আমি রেডি। ওদিকে অফিস থেকে আমার বর পৌঁছে গেছে এতক্ষণে বইমেলা, আর আমি এইদিকে এখান থেকে একা একা যাব, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস তো ভুলেই গেছি, মেকআপটা অনেকক্ষণ স্টে করবে কি করে, মেবিলিনের ফিট মি মেকআপ সেটিং স্প্রেটা তো দিতেই ভুলে গেছি, এটা সত্যি মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখে। আর হ্যাঁ, তোমাদের যাদের অয়েলি স্কিন, গরমকালে প্রচণ্ড ঘাম হয়, মেকআপ একদম টেকে না, এরকমভাবে মেকআপটা করো, দেখবে গরমকালেও অনেকক্ষণ মেকআপটা থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও।